হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শহরের এক কোণে উঁচু একটি ভবনের ছাদে দাঁড়িয়েছিল মেঘলা, হাতের মধ্যে ক্যামেরা ধরে। সে চোখে চোখ রেখে সোনালি সূর্যাস্তের ছবি তুলছিল। তার অভ্যাস ছিল, যখন জীবন কিছুটা জটিল হয়ে যায় তখন সে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে শান্তি খুঁজে পায়। আজও এক দীর্ঘ ও ক্লান্তির শেষে সেই মুহূর্তটা এক ধরনের আরাম পাচ্ছিল। অফিসে কাজের চাপ, ব্যক্তিগত জীবন আর অনেক কিছু মেঘলার মাথায় ঘুরছিল। সে এতদিন ধরে চেষ্টা করছিল নিজেকে সঠিক পথে রাখতে, কিন্তু কখনো কখনো মানুষ একটু পথ হারিয়ে ফেলে। তখন একটা হালকা কণ্ঠ তার শোনার মধ্যে এলো, বলল, এত ভালো ছবি তোলো মেঘলা, তুমি কি কখনো ভাবো তুমি একজন শিল্পী? মেঘলা পিছনে ঘুরে তাকিয়ে দেখলো তার পুরনো বন্ধু রাকিব দাঁড়িয়ে। প্রায় 1 বছর পর তাকে দেখলো। সে চিনতেই পারেনি। রাকিব এখন অনেক পরিণত, চোখে কিছুটা জ্যোতি, যেন কিছু বুঝে গেছে। রাকিব, তুমি এখানে কি করছো? মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করলো। রাকিব বলল, তোমার মতামত নেওয়ার জন্য এসেছি। রাকিব মুচকি হাসলো। কিন্তু জানো, অনেকদিন পর তোমাকে দেখলাম, মনে হলো সময়টা থেমেছিল। মেঘলা হালকা হাসলো। সময় থেমে থাকে না রাকিব, শুধু আমরাই থেমে যাই কখনো কখনো। রাকিব এবং মেঘলা একসঙ্গে ক্যাফেতে বসে অনেক কথা বলল, পুরনো দিনের কথা, তাদের সম্পর্কের কথা, সেই সব মুহূর্ত যখন তারা একে অপরের সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখত। তারা একে অপরকে প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু এখন যেন মনে হলো সময়ের প্রভাবও তাদের সম্পর্কটাকে আলাদা করে দেয়নি। কিছু পুরনো অনুভূতি, কিছু শূন্যতা যেন আবার তাদেরকে ফিরে পেয়েছে। রাকিব বলল, মেঘলা জানো, এক সময় আমি খুব ভয় পেয়েছিলাম আমাদের সম্পর্কটা ঠিকভাবে চলবে না, এমন একটা ধারণা ছিল। কিন্তু আজকের দিনটা বুঝিয়েছে কিছু জিনিস সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু কিছু জিনিস যেমন ঠিক তেমনই থাকে। মেঘলা চোখ নামিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে আমার মনে হয় আমাদের জন্য একে অপরকে সত্যি জানাটা জরুরি ছিল। আমি নিজের কাছে অনেক কিছুই খুঁজে পেয়েছি। তুমি কি কখনো ভাবো আমরা যদি আবার শুরু করি? রাকিব তার চোখের দিকে তাকিয়েছিল, যেন তার সব উত্তর সেখানে পাওয়া যায়। সে বলল, আমি ভাবতে চাই না, শুধু অনুভব করতে চাই। যদি আমাদের আবার একসঙ্গে চলা হয়, আমি চাই এটা নতুন ভাবে শুরু হোক, ভাঙা না হয়। মেঘলা কিছুটা চোখ থাকলো। সে শব্দগুলো তার মনে গভীরভাবে গেঁথে যাচ্ছিল। সে অনুভব করছিল হয়তো নতুন শুরুটা সত্যি তাদের জন্য অপেক্ষা করছে। পরের দিনগুলোতে রাকিব এবং মেঘলা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে লাগলো। প্রথমে ছোট ছোট ফোন কল, তারপরে সাপ্তাহিক ডিনার, হালকা হাস্যরস, শেয়ার করা স্মৃতি, সব কিছু যেন তাদের আরো গভীর হয়ে উঠছিল। তারা একসঙ্গে বই পড়তো, সিনেমা দেখতো, আর দিনের শেষে একে অপরকে স্মৃতি শেয়ার করত। তাদের সম্পর্কে প্রতিদিন যেন নতুন এক আঙ্গিক পেয়েছিল। একদিন যখন তারা হঠাৎই একটা লেকের ধারে হাঁটছিল, মেঘলা তখন বলল, তুমি জানো রাকিব, এতদিন পরে আমরা একে অপরকে জানলাম, বুঝলাম ভালোবাসা কি। রাকিব হালকা একটা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ মেঘলা, আর আমি জানি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তারা একে অপরের দিকে দেখে হাসলো, এরপর হাতে হাত ধরলো। তারা সেই পথ চলতে লাগলো যেখানে সবকিছু ছিল তাদের জন্য অপেক্ষমান। কিন্তু সম্পর্ক সময়ের সাথে বদলে যায়, কিছু সম্পর্ক আবার নীরবে হারিয়ে যায়। তবে তারা জানতো তাদের ভালোবাসা এবার সঠিক পথে এগিয়ে যাবে। মেঘলা হাত ধরে হাঁটতে হাঁটতে সময়ের গতি চলে গিয়েছিল। এই মুহূর্তে তাদের জীবনে শুধু
একে অপরের উপস্থিতি ছিল যা পুরো পৃথিবীকে আবদ্ধ করে রেখেছিল। লেকের ধারে দাঁড়িয়ে রাকিব মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, এত বছর পরেও আমি কখনো নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারিনি। যদিও আমাদের মাঝে অনেক বাধা ছিল, কিন্তু আজকের দিনটা যেন আমাদের জন্য নতুন এক দিশা হয়ে এসেছে। মেঘলা চুপচাপ রাকিবের কথা শুনছিল আর অনুভব করছিল কিছু কিছু সম্পর্ক হয়তো সময়ের বাইরে চলে যায়, তবে আমরা কি ঠিকভাবে এগোচ্ছি? সে ধীরে ধীরে প্রশ্ন করল। রাকিব তার হাতটা আলতো করে মেঘলার হাতে রাখলো, বলল, হ্যাঁ, আমি জানি আমরা সঠিক পথে আছি। এই সম্পর্কটা শুধু অনুভবের নয়, বিশ্বাসেরও। তারা একে অপরকে ভালোবাসার চেয়ে অনেক বেশি কিছু এখানে লুকিয়ে রয়েছে। রাকিব মেঘলার কথায় এক ধরনের নিশ্চয়তা পেল। তাদের পথ একসঙ্গে শুরু হয়েছিল, আর এখন সময়ের প্রতিটি বাকি একে অপরকে পেছনে না ফেলে একে অপরের পাশে থাকতে তারা প্রস্তুত ছিল। পরবর্তী সপ্তাহগুলো রাকিব এবং মেঘলা একে অপরকে জীবনের আরও গভীরভাবে প্রবেশ করলো। তাদের সম্পর্ক আগের মতোই ছিল না, এটি এখন আরও বেশি বাস্তব, শক্তিশালী এবং স্থিতিশীল। তারা একে অপরকে ভালোবাসার মাধ্যমে নিজের আসল অর্থ খুঁজে পেয়েছিল। একদিন রাকিব মেঘলাকে একটি ছোট্ট উপহার দিল, একটি সোনালি রিং, যার মধ্যে ছিল একটা ছোট্ট উজ্জ্বল রত্ন। বলল, এটা তোমার জন্য মেঘলা। আমি চাই রিং যেন আমাদের সম্পর্কের প্রতীক হয়, যা কখনো অম্লান হবে না। মেঘলা রিংটি হাতে নিয়ে বলল, এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। এই সম্পর্কটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের সম্পর্কের ভিত আরো শক্ত হলো, কিন্তু তারা জানতো জীবন আসলে শুধু একে অপরকে সঠিকভাবে বুঝে নেওয়া এবং সবকিছুর মাঝে একে অপরকে প্রাধান্য দেওয়ার ব্যাপার। একদিন যখন তারা শহরের প্রান্তে হাঁটছিল, মেঘলা হালকা হাসি দিয়ে বলল, তুমি জানো রাকিব, আমি কখনো ভাবিনি যে আমাদের জীবনে এমন একটা মুহূর্ত আসবে যেখানে আমরা পুরোপুরি সুখী এবং শান্তি অনুভব করব। রাকিব তার চোখে তাকিয়ে বলল, এটা শুধু আমাদের ভালোবাসার